এটি এমন একটি জগৎ যেখানে টাকার কোনো মূল্য নেই। এখানে সময়ই সবকিছু। এখানে যদি আপনাকে কোনো কিছু কিনতে হয় তাহলে তার বদলে আপনাকে আপনার জীবনের কিছু সময় দিতে হবে, তবেই আপনি সেই জিনিস কিনতে পারবেন। কিন্তু এই জগতে ভালোভাবে বাঁচতে হলে আপনার কাছে পর্যাপ্ত সময় থাকা জরুরি, কারণ এখানে যখন কোনো মানুষের বয়স 25 বছরে পৌঁছায় তখন সেই মানুষের হাতে 1 বছরের সময় শুরু হয়ে যায়। যে মুহূর্তে কাউন্টডাউন শূন্য হয় সেই মুহূর্তেই সেই মানুষ মারা যায়। ধনীদের কাছে এত সময় ছিল যে তারা 1000 বছরও বাঁচতে পারত। ধনীরা নিজেদের জন্য আলাদা একটা পৃথিবী তৈরি করে ফেলেছিল যেখানে তারা খুব শান্তিতে জীবন কাটাচ্ছিল। কিন্তু অন্যদিকে গেটো সিটিতে বসবাসকারী গরিব মানুষগুলো দিনরাত খেটে নিজেদের জন্য সময় উপার্জন করত, নইলে তাদের জীবন শেষ হয়ে যেত। এই গরিবদের জনপদেই উইল নামের এক ছেলে বাস করত, যার ঘড়িতে মাত্র 23 ঘন্টা সময় ছিল। উইল তার মায়ের সঙ্গে থাকত। যেহেতু 25 বছর বয়সের পর বয়স থেমে যায়, তাই তার মায়ের বয়স 50 বছর হলেও তাকে দেখে যুবতী মনে হচ্ছিল। আজ উইলের মায়ের 50তম জন্মদিন। উইল তার মায়ের জন্মদিন সেলিব্রেট করার জন্য গতরাতে ওভারটাইম করে একটি শ্যাম্পেইনের বোতল নিয়ে আসে। এটি দেখে উইলের মা খুব খুশি হয় এবং উইলকে বলে, আমি আমার নাতি নাতনিদের দেখতে চাই, তুমি কোনো মেয়েকে ডেট করো না কেন? উত্তরে উইল বলে, এই সব কিছুর জন্য এত সময় কার কাছে আছে? উইলের মা তাকে বলে, বিদ্যুতের বিল আর ব্যাংক থেকে নেওয়া লোন কালকে ডেটের মধ্যে ক্লিয়ার করতে হবে, নইলে আমাদের জরিমানা দিতে হবে। তাই আমি এখন যাচ্ছি এবং কাল রাতের মধ্যে বিদ্যুতের বিল আর ব্যাংকের লোন জমা দিয়ে ফিরে আসব। তিনি বলেন, আমার কাছে মাত্র 3 দিনের সময় আছে। বিদ্যুতের বিল আর ব্যাংকের লোন শোধ করতে আমার প্রায় সব সময় চলে যাবে, তাই কাল সন্ধ্যায় তুমি অবশ্যই বাস স্টপে আমার অপেক্ষা করবে, যাতে আমার সব সময় শেষ হওয়ার আগে আমি তোমার কাছ থেকে কিছু সময় নিতে পারি। উইল বলে, ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব। যাওয়ার আগে উইলের মা উইলের হাত ছুঁয়ে তার শরীরে 30 মিনিট ট্রান্সফার করে দেয়, যাতে উইল ভালো নাস্তা কিনে খেতে পারে। এরপর দুজন নিজ নিজ কাজে বেরিয়ে যায়। পথে উইলের কাছে এক ছোট্ট মেয়ে আসে। সে উইলকে একটা ক্যাপসুল দিয়ে তার কিছু সময় চায়। উইল হাসতে হাসতে সেই মেয়েটিকে ক্যাপসুলে নিজের জীবনের 5 মিনিট সময় দিয়ে দেয় এবং সে চলে যায়। এখানে আমরা জানতে পারি যে এই মানুষগুলো তাদের সময়কে ক্যাপসুলে স্টোরও করতে পারে, যাতে তারা যে কোনো সময় ব্যবহার আর ট্রান্সফার করতে পারে। এরপর উইল কাজের জন্য ফ্যাক্টরিতে পৌঁছে যায়। কাজ শুরু করার আগে সে কফি নিতে যায়, কিন্তু সেখানে সে দেখে যে প্রতিটি জিনিসের দাম ডাবল হয়ে গেছে। যেখানে আগে কফি 2 মিনিটে মিলত, এখন তার দাম ডাবল হয়ে 4 মিনিট। এখানে যে কোনো সময় যে কোনো জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয় কোনো ঘোষণা ছাড়াই। এই ব্যাপারটা উইলের খুব খারাপ লাগে। বাধ্য হয়ে উইলও কফির জন্য নিজের জীবনের 4 মিনিট খরচ করে এবং কাজে লেগে যায়। সারাদিন কাজ করার পর রাতে উইল তার বন্ধুর সঙ্গে এক বারে যায়। উইলের বন্ধু ছিল 1 নম্বর মদ্যপ। সে সব সময় মদের নেশায় ডুবে থাকত। উইলের বন্ধু ইশারায় উইলকে বলে যে ওই লোকটা সবাইকে ফ্রিতে মদ খাওয়াচ্ছে এবং তার কাছে অনেক বেশি সময় আছে। এই শুনে উইল যখন ওই লোকটার দিকে তাকায় তখন তাকে চারদিক থেকে মেয়েরা ঘিরে রেখেছে। উইল যখন ওই লোকটার ঘড়ির দিকে নজর দেয় তখন দেখে ওই লোকটার কাছে 116 বছর সময় আছে। এই দেখে উইল বুঝতে পারে যে লোকটা গ্রিনিচ সিটি থেকে এসেছে, কারণ গেটো সিটিতে মানুষের কাছে সবচেয়ে বেশি 2 দিনের সময় থাকে। উইল ওই লোকটার কাছে এসে তাকে সতর্ক করতে থাকে যে এখানে তোমার আসা উচিত ছিল না, এখানে চোরদের ভয় আছে, তারা তোমাকে মেরে তোমার সময় চুরি করে নেবে, তাই তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। কিন্তু ওই লোকটা উইলের কথাকে সিরিয়াসলি নেয় না এবং তাকে ইগনোর করে মদ খেতে থাকে। ঠিক তখনই সেইবারে ফোর্টিস নামের এক গ্যাংস্টার তার গ্রুপের সঙ্গে আসে, যাকে দেখে সবাই বাইরে বেরিয়ে পালায়। আসলে এই লোকেরা হচ্ছে শহরের সবচেয়ে বড় দুর্বৃত্ত, যারা লোকদের জোর করে সময় ছিনিয়ে নেয়। উইলের বন্ধু উইলকে ধরে নিয়ে যেতে থাকে, কিন্তু উইল যেতে অস্বীকার করে এবং সেখানে এক কোণায় লুকিয়ে সবকিছু দেখতে থাকে। ফোর্টিস সেই ধনী লোকটার কাছ থেকে সব সময় লুট করতে এসেছিল। ফোর্টিস সেই ধনী লোকটাকে চ্যালেঞ্জ করে যে চলো পাঞ্জা লড়াই করি, আর যে হারবে সে তার সব সময় বিজয়ীকে দিয়ে দেবে। এই টাইম ফাইট ছিল আর্ম রেসলিং এর মতো, যেখানে দুইজনকে একে অপরের কবজি ধরতে হয়। যে মানুষের কবজি নিচে থাকতো তার সময় কমতে শুরু করত এবং সেই সময় ওই লোকটার হাতে ট্রান্সফার হতে থাকতো যার কবজি উপরে থাকতো। এইভাবে জেতা মানুষটা সব সময় অন্য লোকটার কাছ থেকে নিজের শরীরে স্টোর করে তাকে মেরে ফেলতো। ফোর্টিস ওই লোকটাকে বলে, তুমি কি এর জন্য প্রস্তুত? উত্তরে ধনী লোকটা বলে, আমি অনেক বেশি মদ খেয়েছি, তাই আমার কিছু সময় দরকার, তারপর আমি তোমার চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। ফোর্টিস বলে, ঠিক আছে, এটা তোমার শেষ ইচ্ছা, যাও, আমি তোমাকে প্রস্তুত হওয়ার জন্য কয়েক মিনিট দিচ্ছি। ফোর্টিস তার সঙ্গে নিজের একজন লোকও পাঠায় যাতে সে পালাতে না পারে। ধনী লোকটা বাথরুমে এসে খুব বমি করতে থাকে, কারণ তার অনেক বেশি নেশা চড়েছে। তাই যদি সে এই অবস্থায় ফোর্টিসের সঙ্গে পাঞ্জা লড়ে তাহলে তার হার নিশ্চিত। ঠিক তখনই উইল সেখানে এসে উপস্থিত হয়। সে ফোর্টিসের লোকটাকে মেরে সেই ধনী লোকটাকে নিজের সঙ্গে সেখান থেকে বাইরে নিয়ে আসে এবং তাকে ফোর্টিসের হাত থেকে বাঁচিয়ে একটা নিরাপদ জায়গায় নিয়ে আসে। উইল ওই ধনী লোকটাকে বলে, আমি তোমাকে বলেছিলাম তোমার প্রাণের ভয় আছে, তুমি জানতে পারছো তবুও কেন নিজের সময় নষ্ট করছো? ওই লোক
লোকটা উইলকে বলে তার নাম হেনরি এবং সে উইলকে জিজ্ঞেস করে তোমার বয়স কত। উইল জানায় 28 বছর। হেনরি বলে আমার বয়স 105 বছর এবং এখন আমি জীবন থেকে ক্লান্ত। আমি আমার জীবনের সবকিছু উপভোগ করেছি এবং এখন এই জীবনের দরকার নেই, আমি বাঁচতে চাই না। এই শুনে উইল অবাক হয়ে জিজ্ঞেস করে আসলে তুমি কি বলতে চাও। উত্তরে হেনরি বলে মনে হচ্ছে তুমি এখনো বাস্তবতা থেকে অজানা। তুমি কি কখনো ভেবেছো এই দুনিয়ায় আলাদা আলাদা টাইম জোন কেন বানানো হয়েছে? কেন তোমাদের টাইম জোন গেটোতে যে কোনো সময় জিনিসের দাম আর ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়? আসলে মূল্যস্ফীতি ইচ্ছে করেই বাড়ানো হয় যাতে গরিব মানুষ মরতে থাকে এবং তাদের মৃত্যুর সুবিধা গ্রিনিচ টাইম জোনের ধনী লোকেরা পায়। আসলে এই পুরো সিস্টেম তাদেরই তৈরি করা। একটু ভাবো, সেখানে গ্রিনিচ টাইম জোনে মানুষের কাছে বাঁচার জন্য হাজার হাজার বছর আছে, কিন্তু এখানে গেটোতে তোমরা প্রতিদিন বাঁচার জন্য খেটে সময় কামাও। এমনটা হয় কারণ তারা তোমাদের তা করতে বাধ্য করেছে। তারা তোমাদের বেশি সময় দিতে চায় না যাতে তোমরা বাধ্য হয়ে তাদের জন্য কাজ করে যাও। তারা মূল্যস্ফীতি বাড়িয়ে তোমাদের বেশি বেশি সময় খরচ করতে বাধ্য করে যাতে তোমাদের সময় দিয়ে তারা চিরকাল বাঁচতে পারে। তারা তাদের জীবনের প্রতিটি দিন গরিবদের মৃত্যু থেকে সংগ্রহ করেছে এবং আমি এমন জীবন একদম বাঁচতে চাই না যা কোনো গরিব অসহায় মানুষের মৃত্যু থেকে পাওয়া। এসব শুনে উইল বুঝতে পারে হেনরি খুবই নেকডিল মানুষ। হেনরি উইলকে আরো জিজ্ঞেস করে যদি তোমার কাছে আমার মতো এত বেশি সময় থাকতো তাহলে তুমি কি করতে? উইল হেসে বলে প্রথমেই আমি বারবার সময় দেখা ছেড়ে দিতাম, কারণ সেই সময়ও উইলের কাছে মাত্র 18 ঘন্টা ছিল। সে ঘুমানোর আগে, ঘুমানোর পরে, খেতে বসে সব সময় নিজের ঘড়ি দেখতে থাকে, কারণ আমার ভয় লাগে যে কোথাও আমার সময় শেষ হয়ে গেলে আমি মরে যাব। উইল বলে আমার মা ঘর সামলাতে অনেক বেশি পরিশ্রম করে। যদি আমার কাছে তোমার মতো এত বেশি সময় থাকতো তাহলে আমি আমার মায়ের জন্য গ্রিনিচ সিটিতে একটা ভালো বাড়ি কিনতাম এবং আমরা দুজন সেখানে খুশি হয়ে জীবন কাটাতাম। এরপর উইল হেনরিকে বলে আজ রাতে আমাদের এখানেই থাকতে হবে, সকালের মধ্যে বিপদ কেটে যাবে, তখন তুমি নিজের বাড়ি ফিরে যাবে। এরপর তারা দুজন ঘুমিয়ে পড়ে। সকালে উঠে হেনরি দেখে উইল এখনো ঘুমাচ্ছে। সে উইলের কাছে আসে এবং তার কাছে যতটুকু সময় থাকে সবটুকু উইলকে ট্রান্সফার করে দেয় এবং নিজের কাছে মাত্র কয়েক মিনিট রেখে একটা ব্রিজের ওপরে গিয়ে বসে যায়। উইল যখন ঘুম থেকে ওঠে তখন দেখে হেনরি সেখান থেকে চলে গেছে। ঠিক তখনই প্রতিদিনের মতো ঘুম থেকে ওঠার পর উইল তার ঘড়িতে নজর দেয়। উইলের ঘড়িতে 116 বছর যোগ হয়ে গেছে। এই দেখে তার চোখ কপালে উঠে যায়। তার মনে হয় সে এখনো ঘুমিয়ে আছে আর স্বপ্ন দেখছে। এই সময় উইলের নজর জানালায় পড়ে যেখানে লেখা ছিল আমার সময় নষ্ট করো না। সে বুঝতে পারে হেনরি তাকে তার সব সময় দিয়ে দিয়েছে। ঠিক তখনই উইল হেনরিকে দূরে একটা ব্রিজের ধারে বসে থাকতে দেখে। উইল দ্রুত হেনরির দিকে ছুটে যায়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে কারণ হেনরির কাছে তখন মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল এবং কিছুক্ষণ পরেই সে এক ঝটকায় মারা যায় আর ব্রিজ থেকে নিচে পানিতে পড়ে যায়। উইল হেনরির মৃত্যুতে খুব কষ্ট পায়। এখন উইলের কাছে 116 বছরের জীবন ছিল এবং সে বুঝতে পারে যদি সে এখানে থাকে তাহলে মানুষ মনে করবে হেনরিকে সে মেরেছে। উইল তাড়াতাড়ি তার বন্ধুর কাছে যায়। উইলের বন্ধু উইলের হাতে এত বেশি সময় দেখে অবাক হয়ে যায়। এরপর উইল তার বন্ধুকে বন্ধুত্বের খাতিরে 10 বছর সময় দেয়। এই দেখে উইলের বন্ধু তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। উইল বলে এখানে থাকা এখন আমার জন্য ঠিক না, কারণ এত বেশি সময় দেখে যে কেউ আমার সময় ছিনিয়ে নিতে আমাকে মেরে ফেলতে পারে। এখন আমি আমার মায়ের জন্য গ্রিনিচ সিটিতে একটা ভালো বাড়ি কিনতে পারি এবং সেখানে নিরাপদ জীবন কাটাবো। এরপর উইল তার বন্ধুকে গুড বাই জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং সরাসরি সেই বাস স্টপে গিয়ে মায়ের অপেক্ষা করতে থাকে, যেখানে 2 দিন আগে তার মা তাকে বলেছিলেন আমি বিদ্যুতের বিল আর ব্যাংকের লোন শোধ করে এই বাস স্টপে পৌঁছবো। অন্যদিকে উইলের মা সব লোন আর বিল মিটিয়ে বাড়ি ফেরার জন্য বাসে ওঠেন, কিন্তু ঠিক তখনই তিনি জানতে পারেন যে মাত্র একদিনের মধ্যে বাসের টিকিটের দাম ডাবল হয়ে গেছে। আগে যেখানে টিকিট 1 ঘন্টায় মিলত এখন দাম 2 ঘন্টা। এই দেখে উইলের মা খুব বিপদে পড়েন, কারণ উইলের মায়ের কাছে মাত্র 1.5 ঘন্টা বাকি ছিল। উইলের মা বাস ড্রাইভারকে অনুরোধ করেন যে পরের স্টপে আমার ছেলে বাকি সময় দিয়ে দেবে, কিন্তু বাস ড্রাইভার স্পষ্টভাবে অস্বীকার করে এবং বলে যদি সময় না থাকে তাহলে পায়ে হেঁটে চলে যাও। কিন্তু উইলের মা জানতেন যে পরের বাস স্টপ অনেক দূরে, যদি তিনি পায়ে হেঁটেও যান তবু পৌঁছাতে 2 ঘন্টা লাগবে। সেই সময় বাসে অনেক যাত্রী ছিল। উইলের মা তাদের কাছেও সময় চান, কিন্তু কেউ সাহায্য করে না। এর মধ্যেই বাস সেখান থেকে চলে যায়। উইলের মায়ের কাছে বেশি সময় বাকি নেই, তাই তিনি দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যেতে থাকেন। অন্যদিকে উইল তার মায়ের জন্য ফুলের তোড়া নিয়ে বাস স্টপে অপেক্ষা করছিল, কারণ আজ তার মায়ের জন্মদিন সেলিব্রেট করতে হবে। বাস যখন সেই স্টপে পৌঁছায় তখন অনেক যাত্রী নেমে আসে, কিন্তু তাদের মধ্যে উইলের মা ছিলেন না।
উইল এটা দেখে ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে নিশ্চয়ই তার মা সমস্যায় পড়েছেন। সে সঙ্গে সঙ্গেই তার মায়ের খোঁজে দৌড়ায়। অন্যদিকে তার মায়ের কাছে তখন মাত্র কয়েক মিনিট বাকি ছিল। তিনি পথে আসা গাড়ি আর লোকদের বাড়ির দরজায় দরজায় তাদের কাছ থেকে কিছু সময় ধার চাইছিলেন, কিন্তু কেউ সাহায্য করতে রাজি ছিল না। ইতিমধ্যে উইল কিছু দূর গিয়েই তার মাকে দৌড়াতে দেখে ফেলে। মাকে দৌড়াতে দেখে উইল বুঝতে পারে তার কাছে বেশি সময় নেই। সে নিজের হাত সামনে বাড়িয়ে দ্রুত তার মায়ের দিকে দৌড়াতে থাকে। উইলের মায়ের কাছে তখন মাত্র 10 সেকেন্ড সময় ছিল। তিনিও পূর্ণ গতিতে উইলের দিকে ছুটছেন, কিন্তু ঠিক যখনই উইলের মা উইলের কাছে পৌঁছায় তখনই তার সময় শেষ হয়ে যায় এবং তিনি মারা যান। এই দেখে উইলের খুব কষ্ট হয়, কারণ সে তার মায়ের জন্য কত কিছু ভেবেছিল। সে চিৎকার করে কাঁদতে থাকে। পরের দিন সকালে হেনরির মৃতদেহ টাইমকিপারদের কাছে পৌঁছায়। টাইমকিপারেরা সেখানে তদন্ত করে। এই দুনিয়ায় টাইমকিপার ছিল যারা পুলিশের মতো কাজ করত। টাইমকিপার অফিসার রেমন্ড সেই জায়গায় ভালোভাবে তদন্ত করে, কিন্তু কোনো ক্লু পায় না। ঠিক তখনই রেমন্ডের নজর ওই ব্রিজের পাশে লাগানো সিসিটিভি ক্যামেরার দিকে যায়। সে ফুটেজ চেক করতে সিসিটিভি রুমের দিকে রওনা হয়। অন্যদিকে উইল বুঝতে পারে তার মায়ের মৃত্যুর জন্য গ্রিনিচের ধনী লোকেরাই দায়ী, যারা গেটো শহরের মানুষদের এক এক সেকেন্ডের মোহতাজ বানিয়ে রেখেছে। এখন উইল তাদের কাছ থেকে বদলা নিতে গ্রিনিচের দিকে রওনা হয় এবং এখান থেকেই আসল গল্প শুরু হয়। গ্রিনিচ সিটিতে ঢোকার জন্য উইলকে 1 বছর সময় খরচ করতে হয় এবং সে গ্রিনিচ সিটিতে পৌঁছে যায়। সেখানে যখন উইল ধনী লোকদের জীবনযাত্রা দেখে তখন তার চোখ কপালে ওঠে। সেখানে মানুষের কাছে এত বেশি সময় ছিল যে তারা মরার নাম পর্যন্ত ভুলে গিয়েছিল। সেখানে ধনীদের বডিগার্ডের কাছেও 100 বছরের বেশি সময় ছিল। এই দেখে উইল রেগে লাল হয়ে যায়, কারণ উইল যে শহর থেকে এসেছে সেখানে মানুষের কাছে মাত্র 24 ঘন্টার জীবন ছিল। উইল সেখানে এক দামি হোটেলে থাকে। খাবার খাওয়ার সময় এক খুব সুন্দরী মেয়ে উইলের দিকে তাকায়, যেন সে উইলকে পছন্দ করে। অন্যদিকে টাইমকিপার হেনরির মৃত্যুর সময়ের সিসিটিভি ফুটেজ চেক করছিল। তখন সে ফুটেজে উইলকে দেখতে পায়। যদিও ক্যামেরায় হেনরিকে ব্রিজ থেকে পড়তে দেখা যায় না, কিন্তু ফুটেজে উইলকে ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যার ফলে রেমন্ডের উইলের ওপর সন্দেহ হয়। তাই রেমন্ড তার টিমকে উইল সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বলে। গবেষণার সময় টাইমকিপাররা জানতে পারে যে উইল নামের এক লোক অনেক বেশি সময় খরচ করে গ্রিনিচ সিটিতে ঢুকেছে, যা রেমন্ডের সন্দেহ নিশ্চিত করে যে উইলই হেনরিকে মেরেছে। রেমন্ড সঙ্গে সঙ্গেই তার টিম নিয়ে গ্রিনিচ শহরের দিকে রওনা হয়। অন্যদিকে গ্রিনিচ শহরে উইল একটা ক্যাসিনোতে আসে, যেখানে কিছু ধনী লোক পোকার খেলছে। উইলও তাদের সঙ্গে বসে যায়। নতুন লোককে দেখে তারা তাকে নিয়ে হাসতে থাকে, কিন্তু উইল জুয়ায় মাহির ছিল। আজ তার জন্য ধনীদের কাছ থেকে সময় নেওয়ার দারুণ সুযোগ। উইল ফিলিপ নামের এক ধনী লোকের সঙ্গে পোকার খেলে। ফিলিপ এখানকার সবচেয়ে ধনী লোক। তার নিজের একটা টাইম ব্যাংক আছে যা লোকদের লোনের ওপর সময় দেয়। ফিলিপের সঙ্গে তার মেয়েও বসে থাকে। এই সেই মেয়ে যে কিছুক্ষণ আগে উইলকে দেখছিল। গেম যখন শুরু হয় তখন উইল তার জীবনের সব সময় বাজি ধরে এবং তার মাইন্ডের জোরে ফিলিপের কাছ থেকে 1100 বছর জিতে নেয়। এই দেখে ফিলিপের মেয়ে সিলভিয়া উইলের প্রতি খুব ইমপ্রেস হয়। সে উইলকে পরের রাতে নিজের বাড়ির পার্টিতে আমন্ত্রণ জানায়। তারপর পরের সন্ধ্যায় উইল একটা নতুন গাড়ি কিনে ফিলিপের পার্টিতে পৌঁছায়। সেখানে পার্টির সময় উইল আর সিলভিয়া নাচতে থাকে এবং সিলভিয়া মনে মনে উইলকে ভালোবেসে ফেলে। সে নিজের মনের কথা উইলকে বলতে যাচ্ছিল, ঠিক তখনই টাইমকিপার রেমন্ড তার টিম নিয়ে সেখানে পৌঁছায় এবং উইলকে ধরে ফেলে। উইলকে খুনি ভেবে সিলভিয়াও তার উপর রেগে যায়। রেমন্ড প্রথমে উইলের সবসময় ছিনিয়ে নিয়ে তাকে মাত্র 2 ঘন্টা দিয়ে দেয়। তারপর সে হেনরির খুনের অভিযোগে উইলকে গ্রেফতার করে। রেমন্ড উইলকে জিজ্ঞেস করে, তুমি হেনরিকে কেন মেরেছিলে? উইল তাকে বলে, আমি তাকে মারিনি, বরং সে নিজে বাঁচতে চায়নি, তাই সে আমাকে 116 বছর দিয়ে পরে নিজের জীবন শেষ করে। কিন্তু রেমন্ড উইলের কথায় বিশ্বাস করে না। উইল বুঝতে পারে রেমন্ড তাকে হেনরির মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমৃত্যু কারাগারে পাঠাবে। তাই সে সুযোগ পেতেই রেমন্ডের লোকদের মেরে নিজেকে মুক্ত করে ফেলে এবং তাদের বন্দুক নিয়ে সিলভিয়াকে জিম্মি করে ফেলে। সিলভিয়াকে ঢাল বানিয়ে উইল তাকে নিয়ে পালিয়ে যায় এবং রেমন্ড আর তার লোকদের ফাঁকি দিয়ে আবার গেটো শহরে পৌঁছে যায়। এই সময় উইলের কাছে খুব কম সময় ছিল। সে সিলভিয়ার কাছে কিছু সময় ধার চায়, কিন্তু সিলভিয়া তাকে 1 সেকেন্ডও দিতে অস্বীকার করে, কারণ সেও তাকে হেনরির খুনি ভাবছে। তাই সে আরো দ্রুত গেটো শহরের দিকে গাড়ি চালায়, যাতে সেখানে পৌঁছে কারো কাছ থেকে সময় ধার নিতে পারে। তাড়াহুড়োয় উইল সামনের রাস্তায় পেতে রাখা কাঁটাতার দেখতে পায় না, যার ফলে ধাক্কা খেয়ে উইলের গাড়ি ব্রিজ থেকে নিচে পড়ে যায়। এই অ্যাক্সিডেন্টে উইল আর সিলভিয়া অজ্ঞান হয়ে যায়। আসলে রাস্তায় সেই কাঁটাতার ফোর্টিস আর তার গ্যাং পেতে রেখেছিল। ফোর্টিস দেখে সিলভিয়ার কাছে 10 বছর সময় আছে। সে সিলভিয়ার সব সময় চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যে উইল আর সিলভিয়ার জ্ঞান ফিরে আসে। সিলভিয়া নিজের হাতের দিকে তাকিয়ে দেখে তার কাছে মাত্র 30 মিনিট সময় ছিল এবং উইলের কাছেও কিছু মিনিট বাকি ছিল। কিন্তু তবুও সে সিলভিয়াকে নিজের কিছু মিনিট দিয়ে দেয়, যাতে তাদের সময় সমান
হয়। এরপর উইল সিলভিয়াকে নিয়ে দ্রুত তার বন্ধুর বাড়িতে যায়, যাকে সে 10 বছর দিয়েছিল। যখন তার বন্ধু স্ত্রী দরজা খোলে এবং উইলকে দেখে, তখন সে উইলের ওপর রাগ করে বলে, তোমার দেওয়া 10 বছর আমার স্বামীর প্রাণ কেড়েছে। সে সব সময় মদে উড়িয়ে দিয়েছে, যাতে তার মৃত্যু হয়েছে। এই শুনে উইল হতাশ হয়, কিন্তু এখন তাদের দুজনের কাছেও বেশি সময় নেই। যদি তারা দ্রুত কিছু না করে, তাহলে তাদেরও মৃত্যু নিশ্চিত। ঠিক তখনই উইল সিলভিয়ার কানের দুল দেখে, যা হীরের। তা বিক্রি করে উইল আর সিলভিয়া 2 দিনের সময় পায়। এরপর উইল সিলভিয়াকে নিয়ে ফোন বুথে আসে। সে সিলভিয়ার বাবা ফিলিপকে ফোন করে জানায় যে তার মেয়ে এখনো নিরাপদ আছে। সেই সময় রেমন্ডও ফিলিপের কাছে উপস্থিত ছিল, আর উইলও জানতো যে রেমন্ড সেখানে আছে। উইল সিলভিয়াকে ছেড়ে দেওয়ার বিনিময়ে 10,000 বছর সময় দাবি করে এবং সেই 10,000 বছর টাইম ব্যাংকের মাধ্যমে গরিব মানুষদের মধ্যে বন্টন করতে বলে এবং কাল সকাল পর্যন্ত সময় দেয়। যদিও ফিলিপের কাছে এই অঙ্ক কিছুই না, কিন্তু ফিলিপ কোনো মূল্যেই গরিবদের সময় দিতে চায় না। ইতিমধ্যে উইল সিলভিয়াকে নিজের বাড়িতে নিয়ে আসে। সেখানে দুজন সকাল হওয়ার অপেক্ষা করছিল। এই সময় সিলভিয়া উইলকে জিজ্ঞেস করে তার পরিবার কোথায়। উত্তরে উইল বলে, গত রাতেই সময় না থাকার কারণে আমার মায়ের মৃত্যু হয়েছে। এই শুনে সিলভিয়ার খুব খারাপ লাগে এবং সে উপলব্ধি করে যে এখানে গরিব মানুষ প্রতিটি মুহূর্ত মৃত্যুর ভয়ে বাঁচে। একদিনের সময় কামাতে তাদের কত পরিশ্রম করতে হয়। পরের সকালে ব্যাংক খোলার সঙ্গে সঙ্গেই উইল আর সিলভিয়া জানালা দিয়ে ব্যাংকের ওপর নজর রাখতে থাকে, কিন্তু ব্যাংক গরিবদের মধ্যে সময় বন্টন করে না। সিলভিয়া এই দেখে খুব হতাশ হয়, কারণ সে বুঝতে পারে তার বাবার কাছে নিজের মেয়ের চেয়ে সময় বেশি মূল্যবান। এখন সিলভিয়া বুঝতে পারে তার বাবা শুধু ব্যবসায়ী নন, তিনি এই সিস্টেমের প্রধান। তিনি গরিব মানুষের মৃত্যু থেকে নিজের জীবনের সময় জমা করেন। সিলভিয়াকে এভাবে হতাশ দেখে উইল তাকে বাড়ি ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। সে তাকে ফোন বুথে নিয়ে আসে এবং তার বাবাকে ফোন করে নিজের জন্য সাহায্য পাঠাতে বলে। এই সময় উইল সিলভিয়াকে একটা বন্দুক দেয়, যাতে সে নিজের নিরাপত্তা করতে পারে। ইতিমধ্যে সিলভিয়া ফোনে তার বাবার সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই টাইমকিপার রেমন্ড চুপচাপ সেখানে পৌঁছে যায় এবং উইলের দিকে বন্দুক তাক করে। রেমন্ড উইলকে গুলি করতে যাচ্ছিল, ঠিক তখনই সিলভিয়া রেমন্ডকে দেখে ফেলে এবং আতঙ্কে রেমন্ডের দিকে গুলি চালায়। এই দেখে উইল আতঙ্কিত হয়ে রেমন্ডের কাছে আসে। যদিও গুলি রেমন্ডের হাত ছুঁয়ে বেরিয়ে যায়, রেমন্ডের হাত থেকে অনেক রক্ত পড়ছে। উইল রেমন্ডের ঘড়ি দেখে। রেমন্ডের কাছে মাত্র 2 ঘন্টা সময় ছিল। আসলে টাইমকিপারদেরও বেতন হিসেবে প্রতিদিন মাত্র 1 দিনের সময় দেওয়া হয়। উইল বুঝতে পারে যতক্ষণ রেমন্ডের টিম সেখানে পৌঁছাবে, ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণে রেমন্ড মারা যাবে। তাই উইল রেমন্ডকে 2 ঘন্টা সময় দেয় এবং রেমন্ডের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রেমন্ডকে গুলি করে সিলভিয়াও এখন অপরাধী তালিকায় চলে এসেছে। যদিও উইল সিলভিয়াকে বলেছিল যে সে এখন সবকিছু থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু গ্রিনিচে সিলভিয়ার জীবন খাঁচায় যায় বন্দি পাখির মতো ছিল। তার বাবা ফিলিপ তার উপর অনেক বিধিনিষেধ চাপিয়েছিল, কিন্তু এখানে এসে সে স্বাধীনতার স্বাদ পাচ্ছিল, কারণ এখানে সে নিজের ইচ্ছার মালিক ছিল। এবং সিলভিয়া বুঝতে পারে এখানে মানুষের সঙ্গে অন্যায় হচ্ছে। এখন সেও গরিবদের তাদের অধিকার দিতে উইলের সঙ্গে আছে। উইল আর সিলভিয়া মিলে ধনীদের লুট করা শুরু করে। সিলভিয়া গ্রিনিচ সিটির প্রতিটি জায়গার সঙ্গে পরিচিত, তাই তারা প্ল্যান করে যে তারা গ্রিনিচ সিটির ব্যাংক থেকে টাইম ক্যাপসুল চুরি করবে এবং গরিবদের মধ্যে বন্টন করবে। সিলভিয়া প্রথমে তার বাবা ফিলিপের অনেকগুলো ব্যাংকে ডাকাতি করে, কারণ ফিলিপ গরিবদের মৃত্যু থেকে সেই সব সময় সংগ্রহ করেছিল। তারা তিজোরি থেকে সব টাইম ক্যাপসুল একটা ব্যাগে প্যাক করে সেখান থেকে বেরিয়ে যায় এবং গরিবদের মধ্যে বন্টন করতে থাকে। এত বড় চুরি করার পর সরকারও তাদের থেকে বিরক্ত হয়ে পড়ে, তাই সরকার তাদের ধরার জন্য 10 বছর সময় পুরস্কার ঘোষণা করে। এই খবর শুনে গ্যাংস্টার ফোর্টিস তাদেরকে কুকুরের মতো খুঁজতে থাকে, কিন্তু উইল আর সিলভিয়া প্রতিদিন তাদের আস্তানা বদলাতো, যাতে কেউ তাদের ধরতে না পারে। তারা একটা হোটেলে লুকিয়েছিল। তাদের সময়ের অভাব ছিল না, তাই তারা পুরো হোটেলই বুক করে নিয়েছিল। ফোর্টিস তাদের খোঁজে সেই হোটেলের বাইরে পৌঁছে যায়। সেখানে সে কিছু লোককে ধরে তাদের কাছ থেকে উইল আর সিলভিয়া সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু সেই মানুষগুলোর ওপর উইল আর সিলভিয়ার অনেক উপকার ছিল, তাই তারা মরতে রাজি ছিল। কিন্তু উইল আর সিলভিয়ার ঠিকানা বলতে রাজি ছিল না। কিন্তু যখন ফোর্টিস তাদের ওপর অনেক জোর জবরদস্তি করে, তখন তাদের মধ্যে একজন মৃত্যুর ভয়ে ফোর্টিসকে সেই হোটেলের কথা বলে দেয় যেখানে উইল আর সিলভিয়া লুকিয়েছিল। এরপর ফোর্টিস সঙ্গে সঙ্গেই তার গ্যাং নিয়ে সেখানে পৌঁছে যায় এবং তাদের ধরে ফেলে। এখন উইল আর সিলভিয়ার পক্ষে তাদের থেকে বাঁচা অসম্ভব ছিল। ফোর্টিস উইলকে একটা টেবিলে বসিয়ে দেয় এবং তাকে টাইম ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। উইল বুঝতে পারে যদি সে চ্যালেঞ্জ অস্বীকার করে তাহলে ফোর্টিসের গ্যাংয়ের লোকেরা তাকে মেরে ফেলবে, তাই সে ফাইটের জন্য রাজি হয়। ফোর্টিস আর উইল একে অপরের কবজি ধরে ফেলে এবং মৃত্যুর খেলা শুরু হয়। ফোর্টিস মাহির খেলোয়াড় ছিল। সে শুরুতেই উইলের হাত নিচু করে দেয়, যার ফলে উইলের সময় দ্রুত ফোর্টিসের কাছে ট্রান্সফার হতে থাকে। কিন্তু উইল কোনো জোরে
ঘড়ি লাগাচ্ছিল না, যেন সে ইচ্ছে করেই হারছে। কিন্তু ঠিক যখন উইলের কাছে মাত্র 3 থেকে 4 সেকেন্ড বাকি ছিল, তখনই উইল তার পাওয়ার দেখায় এবং এক ঝটকায় ফোর্টিসের হাত নিচু করে দেয়। ফোর্টিসের চোখ কপালে ওঠে। সে পুরো জোর দিয়ে নিজের হাত ওপরে করার চেষ্টা করছিল, কিন্তু উইলের শক্তির কাছে সে ঢিলা পড়ে যায়। এই দেখে ফোর্টিসের লোকদের নজর ফোর্টিসের ঘড়ির দিকে আটকে যায়। এখন তাদের বশ মরতে চলেছে। এই সুযোগে উইল নিজের জুতো থেকে বন্দুক বের করে এবং পলক ফেলতে ফোর্টিসের সব লোককে গুলি করে ফেলে, কারণ যদি সে তা না করত তাহলে তারা তাকে মেরে ফেলত। এই সঙ্গে ফোর্টিসের সময় শূন্য হয়ে যায় এবং সেও মারা যায়। উইল আর সিলভিয়া দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এই সময় তারা দেখে ধনীরা পুরো খেলা পাল্টে দিয়েছে। উইল আর সিলভিয়া গরিবদের মধ্যে যত সময় বন্টন করেছিল তার কোনো মূল্য এখন নেই, কারণ ধনীরা মূল্যস্ফীতির হার বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। এই দেখে উইল হেরে যাওয়া অনুভব করে এবং তার মনে হয় আমি কখনোই এই গরিবদের তাদের অধিকার দিতে পারবো না। সে সিলভিয়াকে বলে এখন সব শেষ। যদি তারা মানুষদের মধ্যে 1000 বছর বন্টনও করে, ধনীরা মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দেবে, যার ফলে মানুষের অবস্থা কখনোই উন্নত হবে না। সিলভিয়া বলে কোনো না কোনো পথ তো থাকবে। উত্তরে উইল বলে আমাদের লক্ষ লক্ষ বছর চুরি করে তাদের দিতে হবে, তখনই আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবো। যদিও এটা এত সহজ ছিল না, কিন্তু সিলভিয়া এর জন্য একটা প্ল্যান ভেবেছিল। পরের দিন সকালেই যখন ফিলিপ তার বডিগার্ডদের সঙ্গে অফিসে পৌঁছায়, তখনই সিলভিয়া সেখানে আসে এবং তার বাবাকে বলে যে সে আত্মসমর্পণ করতে চায়। তখন সব গার্ড সিলভিয়ার দিকে বন্দুক তাক করে, কিন্তু ঠিক তখনই পেছন থেকে গার্ডের পোশাকে লুকিয়ে থাকা উইল সেখানে এসে উপস্থিত হয়। সে ফিলিপের মাথায় বন্দুক রাখে এবং তার মাধ্যমে লকারের দরজা খোলায়। উইল আর সিলভিয়া ফিলিপের লকার থেকে একটা টাইম ক্যাপসুল চুরি করে, যাতে 10 লক্ষ বছর সময় মজুদ ছিল। এই টাইম ক্যাপসুলের প্রতিটি বছর গরিবদের মৃত্যু থেকেই এসেছিল। উইল আর সিলভিয়া সেই টাইম ক্যাপসুল নিয়ে পালিয়ে যায়। ইতিমধ্যে রেমন যখন এই কথা জানতে পারে, তখন সে সঙ্গে সঙ্গেই উইল আর সিলভিয়ার পিছু নেয়। যখন রেমন নিজের হাতের ঘড়ি দেখে, তখন তার কাছে 1 ঘন্টারও কম সময় বাকি ছিল। সে হেডকোয়ার্টারে ফোন করে বলে আমাকে আমার বেতনের ক্যাপসুল পাঠিয়ে দাও, আমার সময় কম। কিন্তু তার আগেই সে উইলের গাড়ি দেখে ফেলে এবং ক্যাপসুল থেকে নিজের শরীরে সময় ট্রান্সফার না করেই তাদের পিছু নেয়। কারণ যদি 10 লক্ষ বছর গরিবরা পেয়ে যায়, তাহলে গেটো টাইম জোনের প্রতিটি মানুষ অমর হয়ে যাবে এবং ধনীদের তৈরি পুরো সিস্টেম ধ্বংস হয়ে যাবে। রেমন উইল আর সিলভিয়াকে ধরতে প্রাণপণ চেষ্টা করে, কিন্তু তাদের আটকাতে পারে না। উইল আর সিলভিয়া রেমনকে ফাঁকি দিয়ে গেটো শহরে চলে আসে এবং সেই টাইম ক্যাপসুল একটা ছোট্ট মেয়ের হাতে তুলে দেয়। তারা জানতো যে রেমন সরাসরি তাদের পেছনে গেটো শহরে পৌঁছাবে, তাই তারা এই জায়গা ছেড়ে একটা নির্জন জায়গায় চলে যায়। অন্যদিকে তারা গেটো শহরের মানুষদের মধ্যে লক্ষ লক্ষ বছর বন্টন করে তাদের অমর করে দেয়, কিন্তু নিজেদের কাছে খুব কম সময় বাকি থাকে। দুর্ভাগ্যবশত ঠিক সেই মুহূর্তেই রেমন তাদের ধরে ফেলে। রেমন উইলকে হুমকি দিয়ে বলে যদি তোমার জীবন প্রিয় হয় তাহলে চুরি করা সবসময় ফেরত দাও। তখন উইল তাকে নিজের ঘড়ির সময় দেখায়। উইল আর সিলভিয়ার কাছে মাত্র কয়েক মিনিট বাকি ছিল। উইল রেমনকে বলে কোথাও তো ভুলে যাওনি? মনে আছে যখন তুমি মরতে বসেছিলে তখন আমি তোমাকে কিছু সময় ধার দিয়েছিলাম? সময় তো তোমার আমাকে ফেরত দেওয়া উচিত। এই কথা শুনে রেমন্ডের মনে পড়ে যে উইল আর সিলভিয়াকে ধরার তাড়ায় সে নিজের সময়ের দিকে খেয়ালই করেনি। যখন সে নিজের ঘড়ির দিকে তাকায় তখন তার কাছে মাত্র 5 সেকেন্ড বাকি ছিল, যা দেখতে দেখতে শূন্য হয়ে যায় এবং রেমন্ড মারা যায়। উইল আর সিলভিয়া রেমন্ডের হাত থেকে বেঁচে গেলেও তাদের কাছেও এখন মাত্র 1 মিনিট সময় ছিল। তার ওপর সেই নির্জন এলাকায় তাদের সাহায্য করার মতো কেউ ছিল না। তারা নিজেদের মৃত্যু স্পষ্ট দেখতে পাচ্ছিল। তারা হতাশ হয়ে একে অপরকে জড়িয়ে ধরল এবং ঠিক তখনই উইল রেমন্ডের গাড়ি দেখতে পায়। উইল গাড়ির দিকে ছুটে যায় এবং সেখানে পৌঁছে রেমন্ডের বেতনের সময় নিজের ঘড়িতে ট্রান্সফার করে নেয়। এরপর সে সিলভিয়াকে সময় দিতে তার দিকে ছুটতে থাকে। সিলভিয়াও দ্রুত উইলের দিকে দৌড়াচ্ছিল। সিলভিয়ার কাছে মাত্র কয়েক সেকেন্ড সময় ছিল। এই মুহূর্তটা ঠিক তেমনই ছিল যেরকম ভাবে উইল তার মাকে হারিয়েছিল। উইল তার মাকে হারিয়েছিল, কিন্তু সিলভিয়াকে হারাতে চায়নি। উইল সিলভিয়ার খুব কাছে ছিল, কিন্তু ঠিক তখনই সিলভিয়া উইলের বাহুতে পড়ে যায়। সৌভাগ্যবশত উইল ঠিক সময়ে সিলভিয়ার হাত ধরে ফেলেছিল, যাতে তার প্রাণ বেঁচে যায়। উইল আর সিলভিয়ার কারণে এখন গেটো শহরের সব মানুষ অমর হয়ে গিয়েছিল। এখন তাদের 1 ঘন্টা কামাতে ফ্যাক্টরিতে কাজ করার দরকার ছিল না। তারা সবাই নিজেদের স্বপ্ন পূরণ করতে গ্রিনিচ শহরের দিকে রওনা হয়, যার ফলে ধনীদের তৈরি পুরো সিস্টেম ব্যর্থ হয়। আর এখানেই এই গল্প শেষ হয়।